আর নবী, আপনি তাদেরকে আদমের 2 সন্তানের ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করে শোনান। ইয ক্বাররাবা কুরবানান, যখন তারা উভয়জন কুরবানি করল, ফাতুকবিলা মিন আহাদিহিমা, তখন তাদের একজনের কুরবানিকে কবুল করা হলো, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, আর অপরজনের কুরবানি কবুল করা হলো না, গ্রহণ করা হলো না। তখন সে রেগে বলল, অর্থাৎ কাবিল রেগে গিয়ে বলল, লা আকতুলান্নাক, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তখন হাবিল বলে উঠল, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদের থেকেই কুরবানিকে গ্রহণ করে থাকে। সুবহানাল্লাহ। সেই সময় প্রথম কুরবানি, প্রথম প্রচলন, সেই সময়ও হাবিল কি বলল, যে কুরবানি কেবলমাত্র যারা মুত্তাকি তাদের থেকেই গ্রহণ করা হয়, তাদের কুরবানি কবুল করা হয়। তাফসীরে কুরতুবী এবং তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন, এই পৃথিবীর শুরু লগ্নে যখন বাবা আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মধ্যে বসবাস করতেন, তখন মানুষজন খুবই কম ছিল। আল্লাহ রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে প্রতি বছর যখন সন্তান দিতেন, জোড়ায় জোড়ায় সন্তান দিতেন, 2 জন করে সন্তান দিতেন। 2 সন্তানের মধ্য থেকে একজন সন্তান হইতো ছেলে সন্তান, আর একজন সন্তান হইতো মেয়ে সন্তান। আর তখনকার বিধান ছিল, আল্লাহ রব্বুল আলামিনের বাতলানো পন্থা ছিল, বিধান ছিল যে প্রথম গর্ভের ছেলে দ্বিতীয় গর্ভের মেয়েকে বিবাহ করবে, আর দ্বিতীয় গর্ভের ছেলে প্রথম গর্ভের মেয়েকে বিবাহ করবে। নিয়ম অনুসারে হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করলো আকলিমা, সেই বোনটা ছিল খুবই কুশ্রী, কালো, দেখতে অসুন্দর। আর কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করলো লিউজা বা লিউবা, সে ছিল খুবই সুশ্রী, খুবই সুন্দর। নিয়ম অনুসারে হাবিল বিয়ে করবে কাবিলের বোনকে, আর কাবিল বিবাহ করবে হাবিলের বোনকে। এখন কাবিল মানতে নারাজ, আমি কেন কালোকে বিয়ে করব? সে যুগ থেকেই কালো মানুষকে বিয়ে করতে চায় না। এটা আসলে আল্লাহ রব্বুল আলামিন এইভাবে সৃষ্টি করছে, কিন্তু সবার জোড়া তো লিপিবদ্ধ আছেই। কিন্তু যারা কালোকে বিবাহ করতে চায় না, দেখেন তারা খারাপ, যাদের অন্তরে সমস্যা তারাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরের দিকে নজর দিতে বলছে, কিন্তু সর্বপ্রথম বিবাহের ক্ষেত্রে যে শর্ত, যে তোমরা মেয়ের চরিত্র দেখো। যাই হোক, আমি এই দিকে যাব না। হাবিল কাবিলের বোনকে বিবাহ করার কথা, আর কাবিল হাবিলের বোনকে বিবাহ করার নিয়ম। কিন্তু হাবিলের বোন কালো হওয়ার কারণে কাবিল বলতেছে, আমি আকলিমাকে বিবাহ করব, আমি লিউবাকে বিবাহ করব না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবিলকে অনেক বুঝাইলেন, আল্লাহ রব্বুল আলামিনের ভয় ভীতি প্রদর্শন করলেন, তারপরেও কোনোভাবেই তিনি মানতে নারাজ। সে মানবে না, সে আকলিমাকে বিবাহ করবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কোনো উপায় না পেয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের সামনে পরীক্ষা, তোমরা 2 জনই কুরবানি করবা, যার কুরবানি আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে সেই আকলিমাকে বিবাহ করবে, আর যার কুরবানি কবুল হবে না সে আকলিমাকে বিবাহ করতে পারবে না। কুরবানি তথা উজহিয়া, কুরবানির আরবি শব্দ উজহিয়া, সেখান থেকে ঈদুল আযহা। এই উজহিয়া বা কুরবানির শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, কুরবানি কাকে বলা হয়?
উজহিয়া শব্দের অর্থ হলো এমন পশু যেই পশুকে সকালে জবাই করা হয়, যেই পশুকে সকালে জবাই করা হয় তাকে বলা হয় উজহিয়া। যেহেতু কুরবানির দিনে সকালবেলা পশু জবাই করা হয়, এই জন্য সেই দিনটিকেও ইয়াউমুল উজহিয়া বলা হয়। আসলে কুরবানির আসল অর্থ হলো যে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য কোনো জিনিস উৎসর্গ করা, কোনো জিনিস কুরবানি করা। যেহেতু ঈদের দিন আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য পশু কুরবানি করা হয়, পশুকে উৎসর্গ করা হয়, এই জন্য কুরবানিকে উজহিয়া বলা হয় বা কুরবানিকে কুরবানি করে নামকরণ করা হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানির পশুর গোশত, কুরবানির রক্ত, কুরবানির পশম, কুরবানির হাড় কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছাবে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, কুরবানির গোশত এবং রক্ত কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছাবে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছাবে হলো মানুষের তাকওয়া। মানুষের তাকওয়া, মানুষের তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছাবে। তাছাড়া এই যে কুরবানির রক্ত সেটা তো মাটির সাথে মিশে যাবে, কুরবানির যে গোশত এগুলো তো মানুষ ভক্ষণ করে ফেলবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছাবে কি? আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছাবে মানুষের তাকওয়া। সে কোন নিয়তে সে কুরবানি করলো? সে কি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করেছে, নাকি গোশত খাওয়ার জন্য, নাকি লৌকিকতার জন্য, লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, নাকি অন্য কোনো উদ্দেশ্যে কুরবানি করেছে? এই প্রমাণ হয়ে যাবে মানুষের তাকওয়ার দ্বারা। যার তাকওয়া ঠিক থাকবে, যার আল্লাহ তাআলাকে সন্তুষ্টি লাভের উদ্দেশ্য থাকবে, যার নিয়ত সহি হবে, তার কুরবানিটা, তার তাকওয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছাবে। আর যার নিয়ত বা উদ্দেশ্য খারাপ থাকবে, তার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছাবে না। কুরবানির পারিভাষিক অর্থ হলো যে ঈদের 3 দিন, জিলহজ মাসের 10, 11, 12 তারিখ, এই 3 দিনের মধ্যে নির্দিষ্ট কোনো পশুকে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি লাভের জন্য যা জবাই করা হয় তাকেই কুরবানি বলা হয়। এর দ্বারা বোঝা গেল যে পশুগুলো এই 3 দিনের মধ্যে কোনো অনুষ্ঠানের জন্য, কোনো লোক দেখানোর জন্য, গোশত খাওয়ার জন্য জবাই করা হবে, তা কুরবানি বলে গণ্য হবে না। এই কুরবানি এর ইতিহাস কি? এই কুরবানিটা কোথায় থেকে আসলো? এই কুরবানি কি শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্যই কি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নিকট আর কি এই কুরবানিকে চাপিয়ে দিয়েছে উম্মতে মুহাম্মাদের জন্য, নাকি পূর্বের জামানায়ও ছিল? সর্বপ্রথম আমাদের বুঝতে হবে যে বর্তমান যুগে প্রচলিত যে কুরবানি, অর্থাৎ আমরা যে কুরবানি করি যেইভাবে, এই কুরবানিটা হযরত
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে। এটা তার সুন্নাত, তার নীতি, তার নৈতিকতা, তার পন্থা, সে অনুযায়ী আমরা কুরবানি করি। কিন্তু এর আগেও কুরবানি ছিল। কত আগে ছিল? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই এই কুরবানির প্রচলন ছিল। তাহলে শোনেন কিভাবে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, আতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। নবী, আপনি তাদেরকে আদমের দুই সন্তানের ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করে শোনান। إذ قربا قربانا, যখন তারা উভয়জন কুরবানি করল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তখন তাদের একজনের কুরবানিকে কবুল করা হলো, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, আর অপরজনের কুরবানি কবুল করা হলো না, গ্রহণ করা হলো না। তখন সে রেগে বলল, অর্থাৎ কাবিল রেগে গিয়ে বলল, লা আকতুলান্নাক, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তখন হাবিল বলে উঠল, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদের থেকেই কুরবানিকে গ্রহণ করে থাকে। সুবহানাল্লাহ। সেই সময় প্রথম কুরবানি, প্রথম প্রচলন, সেই সময়ও হাবিল কি বলল, যে কুরবানি কেবলমাত্র যারা মুত্তাকি তাদের থেকেই গ্রহণ করা হয়, তাদের কুরবানি কবুল করা হয়। তাফসীরে কুরতুবী এবং তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন, এই পৃথিবীর শুরু লগ্নে যখন বাবা আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মধ্যে বসবাস করতেন, তখন মানুষজন খুবই কম ছিল। আল্লাহ রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে প্রতি বছর যখন সন্তান দিতেন, জোড়ায় জোড়ায় সন্তান দিতেন, দুইজন করে সন্তান দিতেন। দুই সন্তানের মধ্য থেকে একজন সন্তান হইতো ছেলে সন্তান, আর একজন সন্তান হইতো মেয়ে সন্তান। আর তখনকার বিধান ছিল, আল্লাহ রব্বুল আলামিনের বাতলানো পন্থা ছিল, বিধান ছিল যে প্রথম গর্ভের ছেলে দ্বিতীয় গর্ভের মেয়েকে বিবাহ করবে, আর দ্বিতীয় গর্ভের ছেলে প্রথম গর্ভের মেয়েকে বিবাহ করবে। নিয়ম অনুসারে হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করলো আকলিমা, সেই বোনটা ছিল খুবই কুশ্রী, কালো, দেখতে অসুন্দর। আর কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করলো লিউজা বা লিউবা, সে ছিল খুবই সুশ্রী, খুবই সুন্দর। নিয়ম অনুসারে হাবিল বিয়ে করবে কাবিলের বোনকে, আর কাবিল বিবাহ করবে হাবিলের বোনকে। এখন কাবিল মানতে নারাজ, আমি কেন কালোকে বিয়ে করব? সে যুগ থেকেই কালো মানুষকে বিয়ে করতে চায় না। এটা আসলে আল্লাহ রব্বুল আলামিন এইভাবে সৃষ্টি করছে, কিন্তু সবার জোড়া তো লিপিবদ্ধ আছেই। কিন্তু যারা কালোকে বিবাহ করতে চায় না, দেখেন তারা খারাপ, যাদের অন্তরে সমস্যা তারাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরের দিকে নজর দিতে বলছে, কিন্তু সর্বপ্রথম বিবাহের ক্ষেত্রে যে শর্ত, যে তোমরা মেয়ের চরিত্র দেখো। যাই হোক, আমি এই দিকে যাব না। হাবিল কাবিলের বোনকে বিবাহ করার কথা, আর কাবিল হাবিলের বোনকে বিবাহ করার নিয়ম। কিন্তু হাবিলের বোন কালো হওয়ার কারণে কাবিল বলতেছে, আমি আকলিমাকে বিবাহ করব, আমি লিউবাকে বিবাহ করব না।
আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম কাবিলকে অনেক বুঝাইলেন, আল্লাহ রব্বুল আলামিনের ভয় ভীতি প্রদর্শন করলেন, তারপরেও কোনোভাবেই তিনি মানতে নারাজ। সে মানবে না, সে আকলিমাকে বিবাহ করবে। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আর কোনো উপায় না পেয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের সামনে পরীক্ষা, তোমরা দুইজনই কুরবানি করবা, যার কুরবানি আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে সে আকলিমাকে বিবাহ করবে, আর যার কুরবানি কবুল হবে না সে আকলিমাকে বিবাহ করতে পারবে না। কাবিল ছিল কৃষক আর হাবিল ছিল রাখাল। হাবিল তার পশুদের মধ্য থেকে সর্বোচ্চ মানের, সবচেয়েতে যেটা দেখতে সুন্দর, সবচেয়েতে দামি, মোটা তাজা এমন একটি দুম্বা নিয়ে এসে জবাই করলো। আর কাবিল ছিল কৃষক, তার শস্যাদির মধ্য থেকে সবচেয়েতে নিকৃষ্ট যে শস্যাদি, যেগুলো বাজারে বিক্রি করা যাবে না বা যেগুলো অচল, যেগুলো গ্রহণযোগ্য না, যেগুলো খাওয়া যাবে না, এই ধরনের কিছু নিম্নমানের শস্য নিয়ে সেও গিয়ে পাহাড়ে রেখে আসলো, পাহাড়ের চূড়ায় রেখে আসলো। যখন সন্ধ্যা নেমে আসলো দেখা গেল উপর থেকে একটি আগুনের স্ফুলিঙ্গ, আগুনের দলা, আগুনের টুকরা এসে হাবিলের কুরবানিকে, হাবিলের পশুকে জ্বালাই দিল। সুবহানাল্লাহ। আর কাবিলের যে শস্যাদিগুলো ছিল সেগুলো ওইভাবেই পড়েছিল। সেই সময় কুরবানি কবুল হওয়ার নির্দেশন থাকতো। যার কুরবানি কবুল করা হতো, উপর থেকে আগুন এসে সেই কুরবানিকে জ্বালিয়ে দেওয়া হতো, জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হতো। এখন যখন দেখলো হাবিলের কুরবানি কবুল হয়ে গিয়েছে, হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, কাবিল অত্যন্ত রাগান্বিত হয়ে গেল এবং বলল, ক্বালা লা আকতুলান্নাক, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদের থেকেই কুরবানি গ্রহণ করে। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি কবুল হওয়ার জন্য সর্বপ্রথম আমাদের মধ্যে যেটা থাকতে হবে সেটা হলো তাকওয়া। আমার যদি তাকওয়া না থাকে, আমার যদি আল্লাহকে ভয় না থাকে, আমি যদি লৌকিকতার জন্য, মানুষ দেখানোর জন্য, গোশত খাওয়ার জন্য যদি আমি কুরবানি করি, আমার কুরবানি কখনোই কবুল হবে না। যদি আগের যুগের মতো যে কুরবানি করার পরে ওই কুরবানির পশু রেখে দিতে হবে, যার কুরবানি কবুল হবে উপর থেকে আগুন এসে ভস্ম হয়ে যাবে, তাহলে বর্তমান সমাজের মানুষের কি অবস্থাই না হতো। যাদের কুরবানি কবুল হতো না, মানুষ তাদেরকে কি বলতো? যার কারণে শেষ জামানায় আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কত দয়া করেছেন, তার উম্মতদেরকে কত ভালোবেসেছেন যে তুমি গুনাহ করেছো, তোমার ইবাদত কবুল হয় নাই, এটা আমি আল্লাহ তাআলার কাছেই সীমাবদ্ধ থাকলো, অন্য কারো জানার দরকার নাই। হয়তোবা কোনো কারণে, হয়তোবা তোমার কোনো আমলের কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন কোনো দিন না কোনো দিন তোমাকে ক্ষমা করেও দিতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সামনে কুরবানি, আমরা যারাই কুরবানি করি না কেন সর্বপ্রথম আমাদের তাকওয়াবান হতে হবে। কারণ আল্লাহ রব্বুল আলামিনের নিকট লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, যে গোশত এবং রক্ত কোনো কিছুই পৌঁছাবে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুধুমাত্র তাকওয়াটাই পৌঁছাবে। এটা ছিল বাবা আদম আলাইহিস সালামের যুগের কুরবানির নিয়ম। অন্যান্য নবীদের সময়ও কুরবানি ছিল, তবে নির্দিষ্ট কোনো মাস, নির্দিষ্ট কোনো সময় নির্ধারিত ছিল না, বরং অন্যান্য নবীদের সময় কুরবানি ছিল কিভাবে? পরীক্ষামূলক, যে কোনো কিছু হয়েছে আসলে কি এটা সত্য কি না, এটা যাচাই করার জন্য কি করা হতো? কুরবানি করা হতো। যদি সত্য হতো তার কুরবানিকে জ্বালিয়ে দেওয়া হতো, তার কুরবানিকে ভস্ম করে দেওয়া হতো। আর যার কুরবানি কবুল হতো না তার কুরবানি ওইভাবে কি থাকতো?
পড়ে থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আলিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে আল্লাহ তাআলা তাদেরকে যে চতুষ্পদ দান করেছে, তাদেরকে যে চতুষ্পদ দিয়েছে, সেগুলোকে তারা আল্লাহর নামে জবাই করতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর যুগেই এই কুরবানি ছিল। অন্যত্র আয়াতে বলেন, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার। পূর্বের জামানায় যখন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবী হিসেবে পাঠাইতেন, কাউকে নবুয়ত প্রাপ্ত করতেন, সেই সময়ে লোকেরা, জাহেল লোকেরা বলতো, তুমি যে নবী, তোমাকে আমরা কিভাবে বিশ্বাস করব? তুমি কুরবানি করো, তোমার কুরবানি যদি কবুল হয়, তোমার কুরবানিকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে তুমি আসলেই সত্য নবী। তখন আল্লাহর নবী বা আল্লাহর রসুল, সেই জামানার সেই নবী বা সেই রসুল কুরবানি করতো, আল্লাহ রাব্বুল আলামিন সেই কুরবানিকে জ্বালিয়ে দিত। এটা ছিল আগের জামানার কুরবানি। এখন আমরা যে কুরবানি পাইলাম, আমাদের যে কুরবানিটা পাইলাম, অনেক হৃদয় বিদারক ইতিহাস, অনেক কষ্টের ইতিহাস। একটু কল্পনা করেন আগে যে আপনার বংশে আপনার কোনো সন্তান নাই, আপনার বয়স 80 বা 90 বছর হয়ে গিয়েছে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে একজন সন্তান দান করেছেন। অতঃপর আপনাকে যখন হুকুম দেওয়া হবে, যখন এই সন্তানের বয়স 12 বছর বা 13 বছর বয়স হয়েছে, সেই সময় যদি আপনাকে আদেশ করা হয় যে তুমি তোমার সন্তানকে জবাই করো, কি অবস্থা হবে আমার অন্তরের? পারবো আমরা? কি মনে হয়? তো আমরা যে কুরবানিটা পেয়েছি, এমনই একটি হৃদয় বিদারক অবস্থান থেকে সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের ত্যাগের বিনিময়ে আমরা এত সুন্দর একটি উৎসব পেয়েছি, এত সুন্দর একটি বিধান পেয়েছি, এত সুন্দর আমরা কুরবানির নিয়ম পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين سبحان الله। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক পরীক্ষা দিয়েছেন, অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এই পরীক্ষার মধ্য থেকে অন্যতম একটি পরীক্ষা ছিল তার স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং শিশু ইসমাঈল আলাইহিস সালামকে মক্কার মরুর মধ্যে রেখে এসেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পরীক্ষার মাধ্যমে আমরা জমজম কূপ পেয়েছি। কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার শিশু সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষার মাধ্যমে আমরা জমজম পেয়েছি। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং শিশু ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে আবার আমরা কুরবানি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যখন শিশু ইসমাঈলকে মক্কার মরুতে রেখে আসা হলো, সেখানে বসবাস করতে করতে যখন ইসমাঈলের বয়স 12 বছর বা 13 বছর বয়সে উপনীত হলো, কোনো তাফসীর
তাফসিরবিদ তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বলেন, যখন সে হাঁটা চলার উপযুক্ত হলো, বাবার সাথে হাঁটা চলার উপযুক্ত হলো, আর বাবার সাথে হাঁটা চলা দ্বারা উদ্দেশ্য হলো বাবার হাতের লাঠি হওয়া, বাবার যে কোনো কাজে সহযোগিতা করা। তো 12-13 বছর যখন কোনো বাচ্চার বয়স হয়, সেই সন্তানই বাবার লাঠি হয়, কি বলেন? তো যাই হোক, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 13 বছর, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরপর 3টি রাত্রিতে স্বপ্নে দেখাইলেন যে তুমি তোমার সন্তানকে জবাই করো, তুমি তোমার সন্তানকে কুরবানি করো। আর নবীদের স্বপ্ন ছিল সত্যি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু ইসমাইলকে নিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, হে আমার বৎস, ইন্নী আরা ফিল মানাম, যে আমি স্বপ্ন যোগে দেখেছি, আন্নী আযবাহুকা, যে আমি তোমাকে জবাই করতেছি। আল্লাহ তাআলার বান্দা এবং নবী শিশু ইসমাইল বললেন, ফানজুর মাযা তারা, যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে নির্দেশ দিয়েছেন, যেইভাবে দেখিয়েছেন, আপনি সেইভাবে করেন। সুবহানাল্লাহ। একটু কল্পনা করেন, বর্তমান যুগের যদি কোনো সন্তানকে 12 বছর বা 13 বছর সন্তানকে যদি আপনি বলি যে আমি তো স্বপ্ন দেখছি যে তোমাকে জবাই করতেছি, এজন্য তোমাকে জবাই করতে চাই, কি করবে ওই সন্তান? ছুরিটা কেড়ে নিয়ে আপনাকেই জবাই করে ফেলবে, কি বলেন? ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন যে আমি তো স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতেছি, শিশু ইসমাইল বললেন, ও আমার আব্বাজান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেইভাবে নির্দেশ দিয়েছেন, যেইভাবে আপনাকে স্বপ্নে দেখিয়েছেন, আপনি সেইভাবেই কাজ করেন। ও বাবা, তুমি যখন আমাকে কুরবানি করবা, তুমি যখন আমাকে জবাই করবা, তখন আমার হাত পাগুলো রশিদে বেঁধে নিও, যাতে আমি নড়াচড়া না করি, আমি নড়াচড়া করার দ্বারা যেন তোমার কষ্ট না হয়। ও বাবা, তুমি যখন আমাকে জবাই করবা, তখন তুমি তোমার জামাটা খুলে রেখো, যাতে করে তোমার জামায় রক্তের দাগ না ভরে। যদি জামায় রক্তের দাগ ভরে, যখন বাড়িতে যাইবা, আম্মা জান দেখে কান্নাকাটি করবে, তুমি জামা খুলে আমাকে জবাই করিও। ও বাবা, যখন তুমি আমাকে জবাই করবা, তখন আমার মাথাটা একটু নিচের দিকে দিও, যাতে করে আমি তোমার চেহারা না দেখতে পাই। ও বাবা, যখন তুমি আমাকে জবাই করবা, তোমার চোখ দুটি কাপড় দিয়ে বেঁধে নিও, যাতে করে আমাকে দেখে তোমার মায়া না হয়। ও বাবা, যখন তুমি আমাকে জবাই করবা, ও বাবা, যখন তুমি আমাকে জবাই করবা, ধারালো ছুরি দ্বারা জবাই করিও, যাতে তোমার কষ্ট না হয়, আমার যেন কষ্ট না হয়। ও বাবা, যখন তুমি জবাই করবা, তুমি ছুরিটা একটু জোরে শক্তি দিয়ে জবাই করিও, যাতে দ্রুত কাজ শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই ঘটনাকে বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেইভাবে নির্দেশ দিয়েছে তুমি সেইভাবে কাজ করো, যে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাইবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামের গলায় যখন ছুরি চালাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ছুরির ধারালো দিকে তামা দ্বারা মোহর মেরে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গলায় ছুরি চালায়, ছুরি দিয়ে আর গলা কাটে না। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ এসে গেল, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুয়া, যে তুমি তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়িত করেছো,
কদ সাদ্দাক্তার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে পূরণ করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এটা হলো মুহসিনিন, যারা সত্যবাদী, যারা মুত্তাকি, তাদের জন্য পুরস্কার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাকিয়ে দেখেন তার পাশে একটি দুম্বা জবাই হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈলের গলায় যখন ছুরি চালায়, সকল ফেরেশতাদের সর্দার সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন চিৎকার দিয়ে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জাবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আবার বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। এই বাক্যগুলো আল্লাহ তাআলার দুইজন নবী এবং সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালামের মুখে উচ্চারিত এই বাক্যগুলো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এত পছন্দনীয় হলো যে উম্মতে মুহাম্মাদের জন্য এই বাক্যগুলো পাঠ করা ওয়াজিব করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। জিলহজের 9 তারিখ থেকে নিয়ে আপনার 13 তারিখ আসর পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য এই তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, প্রত্যেক ফরজ নামাজের পর পড়া কি ওয়াজিব করে দেওয়া হয়েছে। কিসের বিনিময়ে? সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কুরবানি করতে হবে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য, মানুষ দেখানোর জন্য নয়, লৌকিকতার জন্য নয়, গোশত খাওয়ার জন্য নয়। জিলহজের ওই চাঁদ উঠেছে, দরবার হলো শুরু। হাদিস মতে পাওয়া গেল 7 ভাগে 1 গরু 7 জনে কুরবানি দিব ঠিক করেছি ভাই। উঁচা মোটা গরু কিনলে গোশত বেশি পায়, কথা বলুন ঠিক কিনা? এই বলিয়া সবাই মিলে বাজারেতে গেল, উঁচা মোটা গরু দেখে কুরবানি করে কিনিল। ঈদের নামাজ পড়ে এসে জবাই করলো গরু। এখান থেকে কেবল ভাই ঝগড়া হলো শুরু, কথা বলুন ঠিক কিনা? সলিমউদ্দিন চকিসারে কলিমউদ্দিন রে কয়, হাড় হুড্ডি সবই দেখি সিনা কিংবা নাই। গুয়া বলে ইন্ডিয়ানতে চালান হয়েছে ভাই। গবরা বলে গুয়া কিন্তু ঝগড়া বাঁধানোর জম, নিজের ভাগে বেশি ফেলায় পরের ভাগে কম। এই বলিয়া লাগলো ঝগড়া, লাগলো পিটাপিটি। কেউ বে এসে শুরু করলো গোস্ত ছিটাছিটি। এরকম হয় না 7 জনে কুরবানি দিলে যে সব কাজ আমি একাই করতেছি, সে তো কোনো কাজই করতেছে না, এ দেখো গোশত ভাগ করতেছে, সব হাড় হুড্ডি আমার মধ্যে চলে আসছে, এরকম হয়। এর জন্য প্রিয় ভাইয়েরা আমার, কুরবানি দিবেন এটা সর্বোচ্চ ত্যাগ। আপনার রক্ত ঘামানো টাকা পয়সা দিয়ে আপনি কুরবানি দিবেন। এজন্য 7 জনে কুরবানি দেওয়া যাবে ঠিক আছে, কিন্তু এমন মানুষ নির্বাচন করা যার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, তাকওয়া আছে, যার উদ্দেশ্য গোশত খাওয়া হবে না, এরকম মন মানসিকতার মানুষ দেখে, ভালো মানুষ দেখে তাদেরকে ভাগে শরিক করে কি করতে হবে? কুরবানি দিতে হবে। কারণ এই কুরবানি দেওয়ার উদ্দেশ্য তো আমাদের গোশত খাওয়া না, বলেন? কুরবানির উদ্দেশ্য কি আমাদের গোশত খাওয়া? বলেন। যদি গোশত খাওয়া হতো তাহলে আমাদের কুরবানি ঈদে আসা লাগবে কেন? আমরা যে কোনো সময়ই তো গরু জবাই করে খাইতে পারতাম। যেহেতু কুরবানির উদ্দেশ্যই হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, এই জন্য যথাসম্ভব চেষ্টা করা যে প্রয়োজনে আমি একটা ছাগল হোক, একটা ভেড়া হোক, আমি একাই কুরবানি করব। হ্যাঁ, ভাগে করাতে কোনো সমস্যা নাই, তবে যাতে ভালো মানুষ হয় এ ধরনের মানুষ দেখে নির্বাচন করা। কুরবানির আলোচনা ইনশাল্লাহ আজকে থেকে শুরু হয়েছে, ঈদের আগ পর্যন্ত চলবে। যেহেতু সময় শেষ, কুরবানির ফাজাইল, কুরবানির মাসাইল, আজকে শুধু কুরবানির ইতিহাস জানলাম যে কিভাবে
কতটা ত্যাগের বিনিময়ে আমাদের নিকট এই কুরবানি পৌঁছেছে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকেও আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার দ্বীনের জন্য, আল্লাহর রসুলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।